সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো মন্দির থেকে এইমাত্র পুজোর জোগাড় করে আসলাম, আর বেশ গরম লেগে গিয়েছিল আজকে। তো বেশ আজকে রোদ বেরিয়েছিল, অন্য দিনের তুলনায় কয়েকদিন ধরে মেঘলা মেঘলা যাচ্ছিল, তো আজকেও রোদ বেরিয়ে গেছে। তো বাবু এইমাত্র ঘুম থেকে উঠলো, এখনো বিছানা তোলা হয়নি। তো এবারে বিছানা তুলবো, ওকে শরবত টরবত খাইয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। আর আপনাদের দাদাভাইও এইমাত্র ডিউটি থেকে আসলো, আর মন্দিরে যে দেখালাম অত ফুল সাজিয়ে থালাতে রেখে দিলাম। তো ডিউটি থেকে আসার পথে রাস্তার ধারে ধারে তো অনেক ফুল ফুটে থাকে, তো যখন যখন ও এইরকম সকালবেলা ডিউটি থেকে আসে তখন তখন এইরকম এত ফুলই তুলে নিয়ে আসে। তো অনেকদিন ওই রকম অত ফুল থালাতে সাজিয়ে রাখিনি, তো আজকে খুব মনটাও মানে কি বলবো, ফুলগুলো দেখে মনটাও খুব ভালো লাগলো। আর আপনাদের দাদাভাই ডিউটি থেকে ওই ফুলগুলো নিয়ে এসেছে, সেই জন্য গুছিয়ে রেখে দিলাম। আর আমার হাতে একটা এখানে কি যে পোকা চলে গেছে, মানে এখানটা এত ব্যথা করছে, সে আগুন খাকি পোকা না কি পোকা কি জানি, মানে যে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো যাই হোক, মন্দিরে পুজোর জোগাড় করলাম, তারপরে তুলসী পাতা আর দুব্বাটা তোলা হয়নি, সেটাও তুলে নিয়ে আসলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার আম শাখা চেঞ্জ করা হয়, তো আমি আম শাখা তুলিনি, কারণ মেয়েদেরকে তো আম শাখা তুলতে নেই, সধবা মেয়েদেরকে। তো আপনাদের দাদাভাইকে বলে দিতে হবে, ও তখন তুলে নেবে। বৃহস্পতিবার বললাম আপনাদেরকে, তারিখটা বলে দিই 16ই মে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো সারাদিন কি করছি না করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর একটু বসলাম মন্দির থেকে আসার পর, আর তো বসে থাকলে হবে না, এবারে বিছানা টিছানা তুলতে হবে, পরের পর কাজকর্ম আছে, তো সেগুলো পরের পর করে নিই, তো পরে আবার আসছি। তো বিছানাটা তুলে নিলাম, আর বাবুকে একটা জামা পরিয়ে দিলাম, কারণ আবার ক্যামেরায় আসবে হয়তো, সেই জন্য একটা জামা পরিয়ে দিলাম। তো এবারে বাবু এখন ছবি আঁকতে বসবে। তো ওকে এই রঙের খাতাটা কিনে দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা নিয়ে সারাদিন পড়ে থাকে, গোবরা গোবরি এইসব সব আঁকে। তো অনেক মানে একদিনেই সব ভিজি ভিজি হিজি ভিজি করে রং খারাপ করু যাই করু, প্রায় মানে ওই বইটা পুরো শেষ হতে যায়। অনেকগুলোই আছে, 32টা মতো পেজ আছে, তো প্রায় শেষ করে ফেলেছে। না বা বইটা নিয়ে পড়তে বসু, এই ছবি আঁকতে বসু, তারপরে একটু পড়তে বসলো। এনাও রং পেন্সিল করে ফেলো, এখনো বাকি আছে। হ্যাঁ, আর আপনাদের দাদাভাই বললাম ডিউটি থেকে এসেছে, তো ওকেও এবারে কিছু খেতে দেবো, আর বাবু এখন একটু রং করে নিক, তো ওকেও খাওয়াবো। তো যাই হোক, আপনার দাদাভাইকে খাওয়ার দাওয়ারগুলো দিয়ে দিই, খেতে দিয়ে দিই, তো তারপরে পরে আবার আস। তো আপনাদের দাদাভাইকে যে মুড়ি দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নিচ্ছে। তো এবারে বাবু রং করছে, বাবুকে এবারে একটু ছাতু খাইয়ে দেবো। গুড মর্নিং সবাইকে। তো তারপরে রান্না বান্না করতে যাব। তো আর কি বলুন তো, একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমি অনেকদিন আর বলিনি। তো আগে রোগা ছিলাম, আপনারা দেখেছিলেন, এখন তো মোটা হয়ে গেছি, তো কাজকর্ম করতে একটু কিন্তু কষ্টই হয়, মানে উঠতে বসতে আগে যেমন কিছুই মনে হতো না, এখনো কিছুই মনে হয় না, কিন্তু তবুও একটা কি জানি, তবুও একটা কি বলুন তো, যেন কষ্ট লাগে। আগেও কিছু মনে হতো না, এখনো কিছু মনে হয় না, মানে মোটা হয়েছি বলে, কিন্তু তবু একটা উঠতে বসতে অসুবিধা হয়। তো চলুন, খুব মোটাই হয়েছি, মানে রোগা থেকে যে মোটা হয়ে যায় তাকে খুব মোটাই বলে, দেখতেও কেমন একটা লাগছে মোটা মোটা, গলা টলা। সবাই বুঝতে পারছে দেখে আমি কতটা মোটা হয়েছি, মানে কি থেকে কি হয়েছি। তো যাই হোক, আমি মানে আগেও যা খেতাম এখনো তা খাচ্ছি, তো ও হয়ে যাচ্ছে হয়তো, সেটা কথা না। তো চলুন। তো
বাবু খাবে দই, দই দিয়ে মুড়ি খাবে, তোর জন্য মুড়ি নিয়ে নিলাম। এই যে দই বসিয়ে রেখেছিলাম। আর শিল্পীদি কমেন্ট করেছে যে আর কাঁচের পাত্রে দই বসাতে, কিন্তু আমার সেই রকম কোনো কাঁচের পাত্র নেই। তুমি কমেন্ট করেছে দেখেছি, তো কাঁচের পাত্র একটা কিনতে হবে। কালকে বেশি দুধ ছিল না, একটুখানি দই বসিয়ে রেখেছি। বাবু যেহেতু খেতে ভালোবাসে ওর জন্যে কম করেই বসিয়ে রেখেছি দইটা। এই যে একটু চিনি দিয়ে দিলাম। তো এই খাবারটা এখন আমি বাবুকে খাইয়ে দেবো। চলুন বাবুকে এবার আমি খাইয়ে নিই। তো আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, বারবার ভুলে যায়। শিল্পীদি যেমন একটা কমেন্ট করেছে, আপনাদেরকে বললাম, তো অনেকেই কমেন্ট করে, তো কমেন্টগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো আগে যেমন সবাই নাম নেওয়া হতো, এখন তো সবাই নাম নেওয়া হয় না। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জানি সবাই আমার ভিডিও দেখেন। তো চলুন ওকে না, কালকে কি হয়েছে, কালকে হচ্ছে কি আমি চিনিদির ভিডিও দেখছি, চিনিদিও আমাকে আমার ভিডিও দেখছে। চিনিদি কালকে কমেন্টে লিখেছে, আমি কালকে যখন ডিউটিতে ছিলাম সেখানে আমি তার ভিডিওটা রাত্রে যখন একটু ফাঁকা পেলাম তখন আমি তার ভিডিওটা আমি দেখছিলাম, দুটো ভিডিও পরপর দেখলাম, খুব ভালো লাগলো। এবার চিনিদি তারপরে দেখি আমার কমেন্ট এসছে আমার ইতে, তো কমেন্টটা দেখছি, চিনিদি বলছে ভাই তুমি আমার ভিডিও দেখছো, আমিও তোমার ভিডিও দেখছি, এপাশে আমিও দেখছি, ভাই বোনের কত মিল। আমি ঠিকই আছে। তো আগে যেমন সবাই নাম নিতাম, এখন তো সেরকম ভাবে নাম নেওয়া হয় না, ভিডিও ব্লগ হয়ে যায়, হয়ে যাচ্ছে এরকম ভাবে। তবে কি বলুন তো, এখন বেশি কাবেরি এটা বারবারই বলে, আমিও বলছি, এই যে ও হচ্ছে মানে ওয়াইটিতে সেভাবে যে একবার সবসময় পড়ে থাকা সেভাবে এটা হচ্ছে না, সেরকম হচ্ছে না, সেটা আগের থেকে অনেকটা কমেও গেছে। আমরা শর্ট ভিডিও করতে পারছি না, কিছু বলতে চাই একটা এখন ভিডিও শর্টস দিতে ভিডিও হয়। আমি তো করিই না। আপনারা ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন, আমি সকলের ভিডিও আমি সঙ্গে সঙ্গে তো ব্লগ দেখলেও পরে কাবেরি হোক আমিও তো দেখি। ব্লগ ভিডিওটাই করছি, শর্টস ভিডিও একদমই করা হয় না। এই বাবুর শরীর খারাপ, আমার কখনো কখনো ভালো লাগে না। আর ওয়াইটিতে সেরকম ভাবে এই যে বললো কথাটা যে সারাদিন পড়ে থাকা, সেরকম আগে যতটা তবু সময় দিতে পারতাম, এখন ততটাও সময় দিতে পারি না। তবু আপনাদের ভালোবাসার টানে হ্যাঁ, রয়ে আছি। তবু আপনারা যারা কমেন্ট করেন ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। তো তো এগুলো দেখে ভালো লাগে, আনন্দ লাগে যে আপনারা কমেন্ট করেন, ব্লগ দেখেন, আমার পাশে আছেন। তো আমিও সবসময় আপনাদের পাশে আছি। তো চলুন এবারে বাবুকে এই দই মুড়িটা খাইয়ে নিই। এই দেখুন, বাবু এখন নিজের খেয়ালে রং করে যাচ্ছে খাতাতে। এখনও ঠিকভাবে রং করতে পারে না ঠিকই। আরও কয়েকদিন আগে কি করছিল জানেন, তাড়াতাড়ি করে সব রঙগুলোকে নিয়ে গবড়াগবড়ি করছিল। ওর বাবা বলল যে একটু আস্তে আস্তে ধীরে ধীরে রঙগুলো করতে, তাই ছেলে বাবার কথা মতো ধীরে ধীরে রং করছে। তবে ছেলে আমার চেয়ে বাবার কথা একটু বেশি শোনে, ওর বাবাকে একটু বেশি ভয় করে, আমার কথা তো মানতেই চায় না। তো যাই হোক, ওকে খাইয়ে দিলাম। এরপর আসল যুদ্ধ শুরু। যুদ্ধ কেন বলছি বুঝতেই পারছেন, এখন রান্না করতে হবে, তাই এখন সবজিগুলো নিয়ে বসেছি কাটার জন্য। আর মেয়েদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব সময়ই তো যুদ্ধ লেগেই থাকে। আর এখানে আমি যুদ্ধ কথাটা বললাম, এটা আমি মজা করেই বললাম। মেয়েদের সংসারে হাজারো কাজ লেগেই থাকে, তার উপরে টাইমে সব কিছু না হলে আপনাদের দাদাভাই তাই আমাকে বলবে এখনও হয়নি, কি করছিলে। যাই হোক, তাই এখন দেরি না করে, ঘড়িতে অনেকটাই বেজে গেছে, প্রায় 11টা মতো বেজে গেছে, তাই এখন আনাজগুলো কাটাকাটি করে নিলাম। আর এদিকে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা 1 ফুট হয়ে যেতে ভাতটা বন্ধ করে দিলাম, আর এদিকে সবজিগুলোও কেটে নিলাম। আজ যদিও বেশি কিছু রান্না করব না, মাছ আছে, তাই মাছ দিয়ে ভাবছি একটা ঝোল করব। আর কলমি শাক কাটলাম, কলমি শাক ভাজা করব। সবজিগুলো তো কেটে ফেললাম, এবারে চলুন রান্না বান্নাগুলো করে নিই। তো রান্না বান্না হয়ে গেলে তারপরে দেখাচ্ছে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। রান্না সেরে আমি এখন একটু বাইরের দিকে এলাম, দেখি ওর পুজো হয়ে গিয়েছে। আর মন্দিরের দিকে এলাম যখন, আর একবার আপনাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম, কারণ সকালে অনেক ফুল আপনাদের দেখিয়েছিলাম, তাই পুজোর পর ঠাকুর দর্শনটাও করিয়ে দিলাম। তো এবারে চলে এলাম খাবারের টেবিলে। আগেই বললাম আজ দুপুরে রান্না করেছি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল আর কলমি শাক ভাজা। আর একটা জিনিস করেছি, সেটা হলো চিংড়ি মাছের পোস্ত। তো চিংড়ি মাছের পোস্তটা অল্প করেই করেছি, বাবু অন্য মাছের তুলনায় চিংড়ি মাছটা খেতে ভালোবাসে, তাই ওর জন্য অল্প করেই নিয়ে এসেছে। আর কেটে রেখেছি আম। তো এই দিয়ে আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। বাবুকে আর ওর বাবাকে খাবার দাবারগুলো বেড়ে দিলাম, তো আমি এখন বাবুকে খাইয়ে নিই। তো বাবু খাচ্ছিল, বাবুর খাওয়া গেছে, বাবু উঠে গেল, আর বাবুর থালাতে আমি নিয়ে নিয়েছি।
আর আপনাদের দাদা ভাইয়ের খাওয়া প্রায় শেষের দিকে। এখন আমের আঁটি খাচ্ছি। তো আমি আঁটি বাটি আমি আম খেতে আমি বলেছি আমার জন্য একটাও আম রাখতে হবে না। বাবু খেয়েছে আর আপনাদের দাদা ভাই এখন খাচ্ছে। না, তরকারিগুলো খুব সুন্দর হয়েছে। তরকারি বলতে এই বাবুর জন্য করেছিল ওই কী বলে চিংড়ি মাছের পোস্তুটা, তো এটাও খুব সুন্দর হয়েছে, মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। আমিও তো মাছ খেয়ে ছিল নিলাম। বলে আজকে সেরকম কিছু তরকারি আর করিনি। আর এই যে আমার জন্য একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, এটা আমার খুব প্রিয়। যদিও আজকে বৃহস্পতিবার, কিন্তু তবুও কাঁচা পেঁয়াজটা থাকলে আমার খেতে বেশ ভালো লাগে, ভাতের সাথে কাঁচা পেঁয়াজ। কাগজি থাকলেও ভালো লাগবে, কিন্তু কাগজিটা দেখলাম ফ্রিজে শেষ হয়ে গেছে, নেই। কাগজি আর কাঁচা পেঁয়াজ, আপনাদের দাদা ভাই খায় না ওইসব। ওই জন্য বাবুও হয়েছে এরকম। বাবু কি বলছে, বাবু ওই যে পেঁয়াজের যে পোস্তুটা হয় না, এই যে পোস্তুটা করেছে, তো ওই জন্য ও পেঁয়াজ পোস্তু বা হচ্ছে গিয়ে এমনি মানে ওই কষিয়ে একটু করে দিলে ও সেইটা মাখি মাখি ভাত খেতে পছন্দ করে আর কি। তো ওই কি এখন ওই ওর মায়ের কাছে শিখেছে, ওই পেঁয়াজের ভক্ত আর কি। আমি কিন্তু পেঁয়াজের ভক্ত বেশি না। তো চলো। বন্ধুরা খেয়ে নি, পরে আমি আসছি। এবারে উঠি। আমার খাবারটা শেষ করে নি, তো এখন আর কথা বলছি না, পরে আবার আসছে, আপনাদের সাথে কথা বলবো, কেমন? সঙ্গে থাকবেন। খেলা খেলা। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর বাবুকে এখন এই যে আমি মুড়ি খাওয়াচ্ছি। বাবু এখন মুড়ি খাচ্ছে। বাবু বলছে একটু খাওয়ার পরেই আর খাবে না। বাবুর ওই রকম, মানে যতই ভালো যাই খাও না কেন, একটু খাওয়ার পর না। তো আমার এখনো জামা কাপড় কাচা হয়নি, তো বাবুই বললো মা আমাকে প্রচুর খিদে পেয়ে গেছে, আমাকে আগে খাইয়ে দাও তারপরে তুমি যাবে। তো সেই জন্য ভাবলাম কি যে ওকে আগে খাইয়ে নিই, তাহলে ছেলেকে সত্যি খিদে পেয়ে গেছে, একটু খাওয়ার পরে আর খেতে চাইছে না। কি বলবো বলুন। তো যাই হোক, ওকে খাইয়ে নিই, তারপরে জামা কাপড় ধুতে যাবো, পরে আবার আসছে, আপনাদের সাথে কথা বলবো, কেমন? এখন ঘড়িতে বাজে 11:30। তো সন্ধেবেলা বাবুকে খাওয়ানোর সময় আপনাদের সাথে কথা বললেও তারপর থেকে আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে মুখোমুখি আসতে পারিনি। তো তারপরে পরের পর বিভিন্ন ধরনের কাজ, আপনাদেরকে তো বললাম যে মেয়েদের সকালের বাসি পাঠ থেকে শুরু করে সারাদিন বিভিন্ন ধরনের কাজ থাকে। তো সব কিছু তার ফোন ধরে ধরে সব কিছু শেয়ার করাও সম্ভব নয়। তো তারপরে জল ভরলাম, আচার করলাম, তো পরের পর অনেকই কাজকর্ম ছিল, তো সেগুলো করে নিলাম। তো এখন রাত্রিতে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে বাবু ওটস খেয়েছে আর আমরা খেয়েছি পেঁয়াজি আর মুড়ি। তো কয়েকদিন ধরে রুটি খাওয়া হচ্ছে, আপনাদের দাদাভাই বললো যে আজকে তাহলে মুড়ি খাবো, তো সেই জন্য মুড়ি খেয়েছি। আর এখন আমরা কি করব, বিছানা টিছানা হয়ে গেছে, এবারে তো শুয়ে পড়বো। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, শুভরাত্রি।